হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদের সামনে এসেছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে। আর তার আগে আমি বলে রাখি, আপনারা অনেকেই আমাকে বলতে পারেন যে আমি বাংলা বইয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করিনি কেন। কারণ প্রথম অধ্যায় থেকে শুরু করলে আপনাদের আসলে লাভটা মনে হয় আমার কম হবে। কারণ ষষ্ঠ শ্রেণী ষান্মাসিক মূল্যায়নে বাংলা যে মূল্যায়নটি হয়েছে ওখানে চতুর্থ অধ্যায় পর্যন্ত পড়ানো হয়েছে। তাই চতুর্থ অধ্যায়টি বার্ষিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। আহ, আমি আমি যত পর্যন্ত জানি বার্ষিক পরীক্ষা পঞ্চম অধ্যায় থেকে শুরু করে বইয়ের শেষ পর্যন্ত পড়ানো হবে। তাই আমি পঞ্চম অধ্যায় থেকে শুরু হচ্ছে। তবে যদি আপনারা বলেন আপনাদের যদি প্রথম অধ্যায় থেকে লাগে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই প্রথম অধ্যায় থেকে শুরু করবো আবার। আচ্ছা, আসুন এখন আমরা পঞ্চম অধ্যায়ে আসলে প্রথম পরিচ্ছেদটি যাই। আমরা এখন 64 পৃষ্ঠাতে, হ্যাঁ এটা এটি 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 আমরা আজকে প্রথম পরিচ্ছেদটি পড়বো এবং এটির যে প্রথম ছট যেটি পড়ে কি বুঝলাম 64 পৃষ্ঠা ওটাও পূরণ করব। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে এটি আমরা পড়বো। পঞ্চম অধ্যায়, এটির নাম হলো বুঝে পড়ি লিখতে শিখি। দাঁড়ান একটু, এটির নাম হলো বুঝে পড়ি লিখতে শিখি। হ্যাঁ, এই জিনিসটি মানে এখানে এই অধ্যায়ে আমাদের নানান জিনিস দেখানো মানে নানানভাবে লেখকদের অনেক লেখা দেখানো হবে। ওগুলো আমরা পড়বো এবং ওগুলো কেন কিভাবে যাচ্ছে ওগুলো আমরা জানবো। আচ্ছা, শুরু করি। এটি প্রথম পরিচ্ছেদটি হলো ৭১-এর দিনডুরি। প্রথম পরিচ্ছেদের নাম ৭১-এর দিনডুরি। এটা লিখেছেন জাহানারা ইমাম। এখানে প্রথমে আমরা এটা বলি, নিচের লেখাটি জাহানারা ইমামে ৭১-এর দিনডুরি নামে বই থেকে নেওয়া হয়েছে। এটি আপনারা হাইলাইট করবেন। আমি এখানে হাইলাইট করে দিচ্ছি এখন। হ্যাঁ, এটা হাইলাইট হয়েছে। তারপর দেওয়া আছে জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং শহীদ হয়েছেন। আচ্ছা, যে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন বা গেরিলা যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে তার নাম ৭১-এর দিনডুরিতে উল্লেখ রয়েছে, তার জন্য এটি আপনারা আন্ডারলাইন বা হাইলাইট করে দেবেন। তাহলে এখানে আরেকটা প্রশ্নের উত্তর পাচ্ছি যে মানে জাহানারা ইমামকে কেন শহীদ জননে বলা হতো, কারণ ওনার পুত্র শহীদ হয়েছিলেন, তাই ওনার শহীদ জন। আচ্ছা, আসুন তাহলে আমরা মেন ইয়াতে যাই। প্রথম যে ইয়াটি ইয়াটি কি বলে এটাকে মানে লেখাটি, সেটি হলো 19 মার্চ 1971 সালের শুক্রবারে। আচ্ছা, পড়ি। আজ রুমি অভিনব স্টিকার নিয়ে এসেছে, এক একটি বাংলা অক্ষর এক একটি বাংলা জীবন। আচ্ছা, এখানে অনেকটা প্রশ্ন থাকতে পারে, এই অভিনব শব্দটি অর্থ কি? অভিনব শব্দের অর্থ মূলত নতুন, মানে এখানে বোঝা হচ্ছে আজ রুমি নতুন স্টিকার নিয়ে এসেছে। এটির নাম এক একটি বাংলা অক্ষর এক একটি বাংলার জীবন। বাংলায় লেখা স্টিকারের প্রথম দেখলাম রুমি খুব যত্ন করে স্টিকারটা গাড়ির পেছনে কাঁচে দাঁড়ানো। ওকে, তারপর স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। আমরা অনেকেই শিল্পী কামরুল হাসানকে চিনি। তিনি আমাদের জাতীয় পতাকায় কি বলতাম মানে জাতীয় পতাকা যিনি বানিয়েছেন ওনার নাম হলো শিল্পী কামরুল হাসান। আচ্ছা, এটিও আপনারা হাইলাইট করে রাখবেন। উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন। আচ্ছা, উনি নিজেকে বলেন পটুয়া, শিল্পী না বলে। আচ্ছা, এটিও আপনারা হাইলাইট করে রাখবেন। কয়েকদিন আগে বাংলায় পটুয়া সমাজ নামে একটা সমিতি গঠন করেছেন। আচ্ছা, সমিতির নাম হলো বাংলায় পটুয়া সমাজ। ওকে, এটিও আপনারা হাইলাইট করে রাখতে পারেন। ওকে, তারপর গত শুক্রবার এই সমিতির একটা সভা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তারপর বাংলায় পটুয়া সমাজ এই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলায় প্রতীক হিসেবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছে। আচ্ছা, এই সভাতে এই সভাতে শাপলা ফুল, আচ্ছা এটাও মানে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে শাপলা ফুলটা নেওয়া হয়েছে। এটির জন্য আপনারা এটি হাইলাইট করে নিতে পারেন। আমি হাইলাইট করে দিলাম, আপনারা এটা হাইলাইট করতে পারেন। তারপর ঘটনা হলো 22 মার্চ 1971 সোমবারে। আচ্ছা, ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পায়নি ভারতীয়
সারাদিন এত মেহমান এসেছিল যে চা নাস্তা দিতে দিতে সুবহান বারের চাষে সবাই হয়রান হয়ে গিয়েছিল। আমিও হয়েছিলাম। তবে কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবহমান ঘটনাবলীর উত্তেজনায় অন্য সবার সঙ্গে আমিও এত তটবট করেছি যে টের পাইনি কোথা দিয়ে সময় কেটে গেছে। আচ্ছা, এটি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। রুমি জামি আজ 8:30টাতে নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন গেছে। আচ্ছা, 8:30টাতে ছিল না। আচ্ছা, আলামাইটায় 23শে মার্চ প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। আচ্ছা, 1971 সালে কোন তারিখে প্রতিরোধ দিবস পালন করা হয়েছে এই প্রশ্নটি আসতে পারে, তাই আপনারা এই লাইনটি আন্ডারলাইন করে রাখবেন বা হাইলাইট করে রাখবেন। আমি এখানে হাইলাইট করে দিলাম। এই জন্য সারা দেশে প্রচন্ড আলোড়ন ও উত্তেজনা আর জনমনে বিপুল সাড়া ও উদ্দীপনা। আচ্ছা, এটি হলো 22 মার্চ 1971 সালের ঘটনা। ওকে, তারপর এটি পরের দিন 23 মার্চ 1971 সাল মঙ্গলবার। আজ প্রতিরোধ দিবস। আচ্ছা, আজ কি প্রতিরোধ দিবস এখানে বলাই আছে 23শে মার্চ, এটা 23 মার্চে। আচ্ছা, ঠিক আছে। খুব সকালে বাড়ি শুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কারো পতাকার পাশে আরেকটা বাঁশের ওরম স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা বুকের মধ্যে শিরশির করে উঠল। আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয়, অজানা আতঙ্ক সবকিছু মিশে একাকার অনুভূতি। নাস্তা খাওয়ার পর সবাই মিলে গাড়িতে করে বেরোলাম। আচ্ছা, খুব ঘুরে বেড়ালাম সারা শহরের বিভিন্ন রাস্তা দিয়ে। ওকে, সবখানে সব বাড়িতে কারো পতাকার পাশাপাশি সবুজ লালে হলুদে উজ্জ্বল নতুন পতাকা পতপত করে উঠছে। ফটো তুইলা মনে, ফটো মানে আমরা সবাই জানি ছবি। আচ্ছা, ওই সময় বাংলাদেশের পতাকা ছিল কেমন দেখো। এটি হলো বাংলাদেশের পতাকা, সবুজ লাল ও হলুদে উজ্জ্বল নতুন পতাকা। আচ্ছা, ওই সময় সবুজ লাল হলুদ ছিল বাংলাদেশের পতাকার রং। সবচেয়ে ভালো লেগেছে শহীদ মিনারের সামনে দিয়ে কামরুল হাসানের আঁকা কয়েকটি দুর্দান্ত পোস্টার দেখলাম। মিনারের সিঁড়ি ধাপের নিচে সারসা সেটে রেখেছে। আচ্ছা, সংকলিত এটা। ওকে, তাহলে আমরা গল্পটি পড়লাম। এখন আমরা একটু সরি, একটু ঝামেলা হয়েছিল। আমরা তাহলে এখন গল্পটির শব্দ অর্থগুলো আজকে পড়বো। হ্যাঁ, এটি দেখো, আমি যে প্রথম বলেছিলাম অবিরোধ মানে নতুন, এটা লেখা আছে অবিরোধ মানে নতুন। আলোড়ন মানে যা নাড়া দিয়ে উঠে, হ্যাঁ মানে যা আমাদেরকে নাড়া দেয় ওটাকে বলে আলোড়ন। উদ্দীপনা মানে যা উদ্দীপ্ত করে। এক একটি বাংলা অর্থ, এক একটি বাঙালির জীবন। বাংলা ভাষা এক একটি অক্ষরের পেছনে লুকিয়ে আছে ভাষা আন্দোলন। ও আচ্ছা, হ্যাঁ, ভাষা আন্দোলনের যে আত্মদানের যে স্মৃতি ছিল ওটি মানে এই স্টিকারে লুকিয়েছিল, তাই এটির নাম হলো এক একটি বাংলা অর্থ, এক একটি বাঙালির জীবন। ওখানে যারা শহীদ হয়েছিল তাদের মানে বাংলা অক্ষরের মধ্যে তাদের জীবনটি লুকিয়ে রয়েছে, এটি বোঝানো হয়েছে। আচ্ছা, ঘটনা বলি, বহু ঘটনা, এটা আমরা জানি। তটবট করা মানে অস্থির হয়ে যাওয়া, এটাও আমরা জানি। ডিজাইন মানে নকশা, ডিজাইন একটি মূলত এটি একটি বিদেশি শব্দ ইংরেজিতে। এটা নকশা। পরিকল্পনা কি করতে হবে তা ঠিক করে, এটাও আমরা জানি। পোস্টার এটি গত চ্যাপ্টারে ছিল, তারপর আমি আবার বলি লিখে বা ছবি এঁকে কিছু বোঝানো হয় এমন বড় কাগজটা বলা হয় পোস্টার। আচ্ছা, তারপরেও প্রতিরোধ দিবস। হ্যাঁ, আমি বলছিলাম যে মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে, তোমরা এটিও শিখতে পারো, ওটি আন্ডারলাইন না করে এটি আন্ডারলাইন করলেও তোমাদের হবে। প্রতীক মানে চিহ্ন, প্রতীক মানে চিহ্ন, এটা আমরা জানি। তারপর প্রবহমান মানে যা বয়ে চলেছে তাকে বলে, যেমন আমরা বলতে পারি প্রবহমান নদী, এরকম আমরা বলে থাকি আসলে। প্রস্তাব মানে যা করতে চাওয়া হয়, তারপর শিশু উত্তেজনার অনুভূতি। এটি দেখো, সবুজ রাজে উজ্জ্বলতা, এটি এটা তোমরা মুখস্থ করবা। বাংলাদেশের পতাকা প্রথম নকশা ছিল সবুজের ভিতর রায় বৃত্ত, আর বৃত্তর মধ্যে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। হ্যাঁ, এটি তোমরা যদি গুগলে সার্চ করো পাবা। তারপর সভা মানে মিটিং, মিটিং একটি বিদেশি শব্দ। তারপর সমিতি মানে কয়েকজন মিলে তৈরি একটি সংগঠন। তারপর সারা দেয় মানে একমত হওয়ার মনোভাব। সরি, এখানে একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এখন এখন একটু ঠিক আছে, ঠিক আছে। সারসা সেটে রাখা। ওকে, শাড়ি টোরে আটা দিয়ে দাঁড়িয়ে রাখা। ওকে, স্টিকার
কোথাও বাড়ানো হয় এমন কাগজের দুটো, ওকে? এটি তোমরা এগুলো সবগুলো তোমরা মুখস্থ করার চেষ্টা করবো। তো এখন আসা যাক এতে নিয়ে আমরা এটা এগুলো পড়বো। এখানে আমি এটার উত্তর দেখো। প্রথমটি হলো এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে, এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটি মানে কোন বিষয় নিয়ে লেখা হয়েছে এটির উপর। তো এখানে আমি উত্তর রেখে এসেছি। এটি 1971 সালে মুক্তিযুদ্ধে জাহানারা ইমামের সাথে ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে লেখা হয়েছে। এটি তোমরা অবশ্যই বুঝবা। মানে জাহানারা ইমামের যে 3 দিনের যে ঘটনাগুলো ঘটছে ওটা উনি এখানে মানে লিখেছে মুক্তিযুদ্ধের সময়কালে। আচ্ছা, তারপর একটা লেখাটি কোন সময় ও কদিনের ঘটনা, এটিও তোমরা এখানে পাবা। লেখাটি 1971 সালের সময় লেখা ও 3 দিনের ঘটনা, এটি সবচেয়ে ছোট উত্তর, এটি উত্তরটি খুবই ছোট। তারপর এখানে এটা প্রশ্ন হলো লেখক কি কাজ এই উল্লেখ করেছেন। ও আচ্ছা, লেখা আছে লেখক মেহমানকে সেবা করা, পতাকা টাঙানো ইত্যাদি কাজের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, লেখক অনেকগুলো কাজের কথা উল্লেখ করেছেন এখানে, তাই আপনি সবগুলো তো এখানে দেখতে পাবেন না, তাই এই এই দুটো কাজের ইত্যাদি কাজের এটা সন্দেহ হবে। আচ্ছা, তারপর লেখার 3 অংশের শুরুতে তারিখ দেওয়া যাবে না, এটি একটি ভালো প্রশ্ন। এটি হলো যেন লেখাটি পড়ে অন্যরা বুঝতে পারে লেখাটি কোন সময় লেখা, বুঝছো আমার কথা? এটি তোমরা লিখবা। আর তারপরে এটি এখান থেকে শুরু। এটি হলো এই লেখা থেকে নতুন চিঠি জানতে পারলাম। আচ্ছা, এই লেখাটি থেকে নতুন নানা কিছু জেনেছি। আমরা অনেক কিছু এই লেখাটি থেকে জেনেছি। যেমন এখানে যেমন জেনেছি আর বাংলাদেশের পতাকার রং সবুজ, লাল ও হলুদ ছিল। হ্যাঁ, আমি যেটা বলছিলাম এটি তোমরা দেখতে পারো, তাহলে সুন্দর হবে। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ হচ্ছে। আশা করি সবাই আমার ভিডিওটি দেখে উপকৃত হবেন। আর যদি তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমরা যদি পড়তে চাও তাহলে আমাকে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করবো প্রথম অধ্যায় থেকে তোমাদের আবার ভিডিওগুলো দেওয়া। আর বাংলা নিয়ে আমি একটা প্লে লিস্ট করবো, তারপর ইংলিশ অন্য সব নিয়ে একটা প্লে লিস্ট আমি দিব ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকিও, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।